যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যেন এ কথা ভুলেও ভাববেন না কখনো যে 26-এ নির্বাচন আছে, তার আগে বাজার থেকে আবার টাকা তুলবো, ভুলেও ভাববেন না। কলকাতা হাইকোর্ট রায় দিয়ে বলেছে যে ওএমআর শিট পাবলিশ করতে হবে ফর পাবলিক ভিউইং, করেননি কেন? কোথায় আপত্তি? কেউ আপত্তি জানিয়েছে? কোনো ক্যান্ডিডেট আপত্তি জানিয়েছে? প্রাথমিকের ওএমআর শিট নেই, না হার্ড কপি রয়েছে, না মিরর ইমেজ রয়েছে, এডিটেবল কপি। এসএসসি কাণ্ডে যে নতুন রায় আমরা দেখতে পেলাম, যারা আনটেন্ডেড ক্যান্ডিডেট বলে চিহ্নিত আছে তাদের এক্সটেনশন করা হলে 31শে ডিসেম্বর অবধি। এটা কি কোথাও না কোথাও সেই সাময়িক স্বস্তি? কারণ কি মুখ্যমন্ত্রী কিন্তু নবান্ন থেকে একেবারে সেই বার্তাই দিয়েছেন। দেখুন, মুখ্যমন্ত্রীর স্বস্তি হতে পারে, কিন্তু যারা চাকরি প্রাপক তাদের জন্য স্বস্তি নয়। রেদার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে এই যে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, এখান থেকে পরিষ্কার যে অর্ডার কমপ্লাই করতে হবে। এবং আর্টিকেল 12 অথরিটিরা যারা এসএসসি বোর্ড এবং সরকারের আছেন, তারা নিশ্চিতভাবে প্রস্তুত হয়ে আছেন যে তারা এই জাজমেন্ট কমপ্লাই করবেন। না হলে তারা তো আন্ডারটেকিং দিয়েছে, তারা তো বলেছে যে 31শে মের মধ্যে তারা অ্যাডভার্টাইজমেন্ট করবেন, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। এবং আদালত কথাও বলেছে, এফিডেভিট দিয়ে আদালতকে জানাতে হবে যে 31শে মের মধ্যে তারা অ্যাডভার্টাইজমেন্ট করছেন। তা যদি না করেন তাহলে কস্ট ইম্পোজ করবেন এবং অর্ডারটি রিকল করে নেবেন। খুব পরিষ্কার আদালতের অবজারভেশন। রেদার আমি বলবো জাজমেন্টে একথা উল্লেখ ছিল না কতদিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে হবে, কিন্তু এই অর্ডারে একেবারে নির্দিষ্টভাবে বলা আছে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। ফলে আমি মনে করি যে এই নির্দেশ অত্যন্ত স্পেসিফিক এবং এই নির্দেশ সেই সমস্ত মানুষদের জন্য স্বস্তিদায়ক যারা চাইছিলেন যে সমাজে দুর্নীতি না থাকুক। এই নির্দেশ সেই 31 লক্ষ পরীক্ষার্থী যারা অ্যাপ্লাই করেছিলেন সেই তাদের জন্য, প্রত্যেকের জন্য এটা স্বস্তিদায়ক যে অন্তত পক্ষে আগামী দিনে 31শে মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট হবে, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কথা আমি বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যেন এ কথা ভুলেও ভাববেন না কখনো যে 26-এ নির্বাচন আছে, তার আগে বাজার থেকে আবার টাকা তুলবো, ভুলেও ভাববেন না। আমি প্রতিটি পরীক্ষার্থীকে বলছি, আপনারা অন্তত পক্ষে 20 বছর ওএমআর শিট সংরক্ষণ করে রাখবে। এই অ্যাসিওর যতক্ষণ পর্যন্ত না হচ্ছেন, এই অ্যাসুরেন্স যতক্ষণ পর্যন্ত না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত যা করার তাই করবেন। ওএমআর শিটের কার্বন কপি নিয়ে যাবেন, মডেল অ্যান্সার কি আপলোড করতে বাধ্য করবেন, ইন্টারভিউ ইন ক্যামেরা করাতে বাধ্য করবেন, প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে বাধ্য করবেন, ইন্টারভিউ লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস, মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস, প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস, ওয়েটিং লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে বাধ্য করবেন। কাউন্সিলিং এর নির্দিষ্ট নোটিশ ওয়েবসাইটে প্রকাশ করতে বাধ্য করবেন। কাউন্সিলিং এ কোন কোন স্কুল রয়েছে বা প্রকাশ করতে বাধ্য করবেন। কতগুলো সিট লেফট আউট থেকে গেলে প্রকাশ করতে বাধ্য করবেন। আর তা যদি না করে আপনারা নিশ্চিতভাবে জানেন কিভাবে সেটা জিনিস করতে হয়। কিন্তু স্যার, যে প্রশ্নটা এখনো থেকে যাচ্ছে যে আমরা প্রাপ্তবয়স্ক যে বৈঠক হয়েছিল তাতে বলতে শুনেছিলাম যে 21শে এপ্রিলের মধ্যে তালিকা বের করবে সেই যারা যোগ্য। এসএসসি পক্ষ থেকে নাকি 19,000 যোগ্য এমন তালিকা শিক্ষা ভবনে পাঠানো হয়েছে ক্রস চেকের জন্য। তাহলে সেই তালিকা তারা দিল না কেন সুপ্রিম কোর্টে গতকাল? দেখুন, আমি বলি চিহ্নিত অবৈধ সেই তালিকা দেওয়া আছে, কিন্তু তার বাইরে যে সকলেই বৈধ এ কথা কখনো এসএসসি বলে। চিহ্নিত অবৈধ তারা একটা করে এফিডেভিট দিয়েছেন আর বলেছেন এতদিন পর্যন্ত এই সংখ্যক অবৈধ শিক্ষাকর্মী রয়েছে, সেটা তারা চিহ্নিত করতে পেরেছে। এর বাইরে যে সকলেই যোগ্য কখনো তারা বলতে পারেননি। একটা করে এফিডেভিট হয় আর সংখ্যার পরিবর্তন ঘটে। কলকাতা হাইকোর্টে 4টে এফিডেভিট দিয়েছিল, সংখ্যার পরিবর্তন ঘটেছে। এবং সবসময় তারা একটা কথাই বলে গেছেন যে সেই সময় পর্যন্ত চিহ্নিত অবৈধ সংখ্যা হচ্ছে এটা, তার মানে এই নয় তার বাইরে সকলেই বৈধ।
তাহলে তারা শুধুমাত্র অবৈধ চিহ্নিত করতে পেরেছিলেন কিসের ভিত্তিতে? সিবিআই এর দেওয়া ওএমআর শিটের উপর ভিত্তি করে, রিট পিটিশনারদের তথ্যের উপর ভিত্তি করে। আমরা যারা মামলা করেছিলাম, নাসরিন, সেতাবুদ্দিন, আব্দুল গনি আনসারি, লক্ষ্মী টঙ্কা থেকে শুরু করে একটার পর একটা মামলা হয়েছে, সেই সমস্ত মামলার তথ্যের উপর ভিত্তি করে, আর কিছু র্যাঙ্ক জাম আর নন লিস্টেড ক্যান্ডিডেটদের তথ্যের উপর ভিত্তি করে। কিন্তু তার বাইরে একজনও অবৈধ নেই, এই কথা কখনো হলফ করে তারা বলতে পারেনি। তাহলে এই দায় তাদের নিতে হবে। ওএমআর শিট পাবলিকেশনে কিসের আপত্তি? আমি শুনেছি বলেছেন শিক্ষামন্ত্রী, আমাদের আইনি ব্যাখ্যা লাগবে, আমরা আইনি পরামর্শ করব, দিয়ে ওএমআর শিট পাবলিশের কথা ভাববো। কলকাতা হাইকোর্ট রায় দিয়ে বলেছে যে ওএমআর শিট পাবলিশ করতে হবে ফর পাবলিক ভিউইং, করেননি কেন? কোথায় আপত্তি? কেউ আপত্তি জানিয়েছে? কোনো ক্যান্ডিডেট আপত্তি জানিয়েছে? আমার তো জানা নেই। করছেন না, তার কারণ ওরা তো জানে সাদা কাদার মাস্টারদের কাছ থেকে তো টাকা ওরা তুলেছে, তারা এক্সপোজড হয়ে যাবে। নবম দশমের আদালতের নির্দেশের ফলে করতে হয়েছিল, একাদশ দ্বাদশ এখনো করেননি। কিসের আপত্তি? আপত্তিটা ওদের, ওরা জানে বাজার থেকে এদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, এরা তো ধরবে এবার। কারণ অযোগ্য অবৈধ চাকরি প্রাপকদের প্রত্যেকের কাছ থেকে টাকা আদায় করতে হবে। যদি টাকা আদায় না করেন, আপনারা জানেন এর লিগাল কনসিকুয়েন্স কি। আর টাকা আদায় করতে গেলে তার কনসিকুয়েন্স কি এরা ভালো করে জানে। জমি বেচার টাকা সব এদেরকে দিয়েছে, এবার কি বাড়ি বিক্রি করে ওই মাইনের টাকা ফেরত দেবে নাকি? জমি বেচার টাকা যার যার পেটে আছে, মুখে হাত ভরবে, পেট থেকে বের করবে। আমি বলছি, দেখুন আপনারা টাকা দিয়েছেন, আপনাদের কষ্টার্জিত পয়সা, হ্যাঁ নিশ্চিতভাবে আপনারা ভুল করেছেন, কিন্তু যাকে যাকে টাকা দিয়েছেন তারাও তো ভুল করেছে। ইমিডিয়েট তাদের কাছে থেকে সেই টাকা উদ্ধারের ব্যবস্থা করুন। আপনারা জানেন কিভাবে টাকা উদ্ধার করতে হয়, আর যদি না জানা থাকে তাহলে নিশ্চিতভাবেই উপযুক্ত পরামর্শ নিয়ে উপযুক্ত কাজ করুন, কারণ টাকা আপনাদের ফেরত দিতেই হবে। আপনারা কিভাবে ফেরত দেবেন, কার কাছ থেকে টাকা নিয়ে ফেরত দেবেন, সেটা আপনারা ভাবনা চিন্তা করুন, কিন্তু টাকা ফেরত দিতেই হবে। কিন্তু স্যার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক টেট যে মামলা, সেই মামলায় সিবিআই চার্জশিটে উঠে এসেছে যে মন্ত্রীর ওএসডি কে ডেকে এনে নাকি আরো 269 জনের চাকরির তালিকা দেওয়া হয়েছে তাদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউডের টেস্টের নাম্বার বাড়ানোর জন্য। কিন্তু যেটা জানা যাচ্ছে যে সেই 269 জন নাকি কোনোদিনও পরীক্ষাতেই বসেনি। দেখুন, এরকম প্রাপ্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা আদালতে নিজেরাই জানিয়েছিল 94 জনের অবৈধ চাকরি প্রাপ্ত রয়েছে। তারপর সেটা সুপ্রিম কোর্টে গিয়ে স্টে হয়ে আছে, তারা মামলা করেছিলেন। সেরকম আপনি ওই 269 জন বা 32,000 যে মামলা পেন্ডিং, এগুলো পেন্ডিং মামলা নিয়ে জিজ্ঞাসা করছেন। পেন্ডিং মামলায় যা আদালত নির্দেশ দেবে তাই হবে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যেগুলো ঘটে গেছে, প্রাথমিকের এখনো পর্যন্ত কোনো প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ হয়নি। আদালতের নির্দেশের ফলে লিস্ট প্রকাশ হয়েছিল, সেই লিস্ট এরর যুক্ত, এরর ফ্রি লিস্ট এখনো পর্যন্ত প্রকাশ করতে পারেনি। 2022 সালে বলেছিল, আজকে 2025 সাল, 3 বছর কেটে গেছে, এরর ফ্রি লিস্ট প্রকাশ হয়নি। প্রাথমিকের ওএমআর শিট নেই, না হার্ড কপি রয়েছে, না মিরর ইমেজ রয়েছে, এডিটেবল কপি রয়েছে। আর এটা করেছেন কে? বোর্ডের প্রেসিডেন্টের নাম মানিক ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের এমএলএ। আর এই মানিক ভট্টাচার্যের আমলেই ধরুন 2016 সালে নিয়োগ প্রক্রিয়া হয়েছে, 2020 সালে নিয়োগ প্রক্রিয়া হয়েছে। আদালতে এসে বলেছে 2020 সালে আমরা প্যানেল প্রকাশ করেছিলাম, সাইবার হ্যাকিং হয়েছিল, সেই জন্য প্যানেল উইথড্র করে নিয়েছে এবং একটা অভিযোগ দায়ের করেছে, সেটা 2021 সালে বলছে। আর 2022 সালে আদালতের নির্দেশের পরে লিস্ট প্রকাশ করছে, তার পরের দিন একটা নোটিশ দিয়ে বলছে যে 2000 ওই লিস্টটা এরর যুক্ত রয়েছে, এরর ফ্রি লিস্ট আমরা প্রকাশ করব। সেই সময় 2022 সালে টেট 2022-এর প্রস্তুতি চলছিল বলে, টেট 2022 পরীক্ষা শেষ, রেজাল্ট বেরিয়ে গেল, এখনো প্যানেল প্রকাশ হয়নি। আর 2021 সালে বলছে যে আমরা
প্যানেল প্রকাশ করে দিয়েছিলাম, সাইবার হ্যাকিং এর জন্য তুলে নিতে বাধ্য হয়েছে। মানে ঢপবাজির পরিমাণটা বুঝতে পারছেন? যখন যেমন হয়, কোনো একটা ঢপবাজি মেরে আদালত থেকে কোনোভাবে মুক্তি পেলেই হলো। ওরা ভাবে না যে আদালতের নির্দেশে সব লেখা আছে। এই যে 2000 টেট, এই যে 2020 সালের নিয়োগ প্রক্রিয়ায় এই যে সাইবার হ্যাকিং হয়েছিল, অভিযোগ দায়ের করেছি, তখন আমরা বুঝেছিলাম, আমি তো বুঝেই ছিলাম যে মিথ্যা বলছে, পুরো আদালতকে মিসগাইড করার জন্য বলছে। ওরা কনসিকুয়েন্স বুঝতে পারেনি। এবার ডকুমেন্ট বানাও, অভিযোগপত্র বানাও। সাইবার হ্যাকিং হয়েছিল, কি পদক্ষেপ নিয়েছিল পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, নাকি সব ওই দেওয়া নেওয়ার সম্পর্কে সব মাঝপথে মিটে গেছে? 2021 সালের ওই নির্দেশনামা, ডিভিশন বেঞ্চের ওই নির্দেশনামায় ওগুলো লেখা আছে। অভিযোগপত্র তো লাগবে, যার পেটে ভরা আছে অভিযোগপত্র, মুখে হাত ভরে তার পেট থেকে ওই অভিযোগপত্র বের করব। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে ওই এক দেখে ছাড়বো। জানতাম না তুমি পুলিশ মন্ত্রী, না কেন হচ্ছে? এই যে এসএসসির বাতিল হলো, কিসের জন্য? মমতার জন্য। অঙ্কিতা অধিকারীর বাপ পরেশ অধিকারী, সে তৃণমূল কংগ্রেস জয়েন করলো, তারপরের দিন তার মেয়ের নাম টপে উঠে গেল, ইন্টারভিউ দেয়নি। জানতাম না নাকামি হচ্ছে? তুমি জানবে না? প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছে, বেছে বেছে 1 2 3 4 5 নেতা গোছের 5 জন আছে, দেখছে ইনসান চিৎকার করছে, নে ডাক। সেতাবের পরের র্যাঙ্ক দেখে মমতা চাকরি দিয়েছে, মমতা 2 নম্বরই করেছে। এই গোটা লিস্টটা বাতিল হয়েছে শুধুমাত্র মমতা ব্যানার্জির জন্য। এই যে 5 জন ডেকে ডেকে র্যাঙ্কজাম করিয়ে চাকরি দিয়েছে। ছাত্রদের মধ্যে থেকে 5 জন নেওয়া হবে, অফিসারদের মধ্যে থেকে 5 জন নেওয়া, ইনলিগাল কমিটি যেটাকে আদালত বলেছে। এই ছাত্রদের মধ্যে থেকে যে 5 জন ছিল সব কটাকে র্যাঙ্কজাম করিয়ে, আর নাহলে 9 10 এর যোগ্য 11 12 চাকরি কে দিয়েছে? মমতা ব্যানার্জি দিয়েছে। সব তথ্য আছে। এটা এই যে রায় হয়েছে, এটা চাকরি সংক্রান্ত মামলা। ক্রিমিনাল ইনভেস্টিগেশন সিবিআই করছে, ভাবার কোনো কারণ নেই যারা ছাড় পাবে। এই সব তথ্য রয়েছে, মমতা ব্যানার্জিকে ছাড়া হবে না। অঙ্কিতা অধিকারীর বাবা তৃণমূল কংগ্রেসে জয়েন করলো, মেয়ের নাম 1 নম্বরে উঠিয়েছে, মমতা ব্যানার্জি উঠিয়েছে। প্রেস ক্লাবের সামনে গিয়ে আন্দোলন করছে, দেখছে আন্দোলন হচ্ছে, নেতা গোছের কয়েকজন কাছে ধরে ওদেরকে কিনে নাও, ওদেরকে এটা করে চাকরি দিয়ে দাও, আন্দোলন বন্ধ হয়ে যাবে। আর সেম জিনিস যদি মনে করে ভবিষ্যতে করব, তো ফল ভোগ করবে। সেদিন সেদিন যে এই যে পদক্ষেপ নিয়েছিল, এই সেতাবরা কেন মামলা করতে এলো? সেতাবের মামলায় স্পেসিফিক ইনস্ট্যান্স হচ্ছে ইনসান আলী, আদালতের নির্দেশে চাকরি গেছে। চাকরি কে দিয়েছে? সিবিআই ইনভেস্টিগেশনের আওতাধীন করতে হবে মমতা ব্যানার্জিকে। দিল্লির মুখ্যমন্ত্রী জেলে যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি জেলের বাইরে থাকবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্তের আওতাধীন করতে হবে। তা যদি না করে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে বুঝে নেবে, নরেন্দ্র মোদী সরকারকে বুঝে নেবে। এত প্রমাণ আছে, তারপর তাকে কেন ডাকা হবে না? কেন অঙ্কিতা অধিকারীর বাবা তৃণমূল কংগ্রেসে জয়েন করলো বলে, আর সে তৃণমূল কংগ্রেসের নেত্রী হয়েছে বলে সব 7 খুন মাপ? মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হবে না? শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেত্রী বলে, তাদের সঙ্গে ভালো যোগাযোগ আছে বলে, দিল্লিতে আম পাঠায় বলে?
আম খাবে আর সিবিআই তদন্তের আওতার বাইরে রাখবে, এই জিনিস চলবে না। তোমাকে আম পাঠায়, মায়ের শাড়ি পাঠায়, দুটো শাল পাঠায়, ওই জন্য তুমি তাকে তদন্তের আওতাধীন করবে না? এত প্রমাণ থাকা সত্ত্বেও বলো কোন প্রমাণ লাগবে, আমি প্রমাণ দেব। কবিতার পিটিশন পাঠিয়ে দিচ্ছি, এই সেতাবের পিটিশন পাঠিয়ে দিচ্ছি। ইনসান আলীর সাথে মমতা ব্যানার্জির প্রেস ক্লাবের সামনে ভিডিও পাবে না? সব পাবে। তারপরেও কিছু করবে না। এই দায় সিবিআই কে নিতে হবে, এই দায় বিজেপি কে নিতে হবে, এই দায় নরেন্দ্র মোদীদের নিতে হবে। কেন এখনো পর্যন্ত তদন্তের আওতাধীন হবে না মমতা ব্যানার্জি? এত কিছুর পরেও আমাদের দেশে রাইট টু রিকল নেই, আর চাইলে সবকিছু করতে পারে না। মানুষকেও দায়িত্ব নিতে হবে। আপনি জনগণ, আপনি ভাবছেন আপনার সন্তানটা যোগ্য, কিন্তু সরকারটা যদি অযোগ্য হয়, আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও সে তার যোগ্যতার মূল্য পাবে না। আপনি অযোগ্য সরকার বেছেছেন, সর্বপ্রথম পালন করতে হবে সেটা হচ্ছে নাগরিক দায়িত্ব। যে আমি তো ভালো, অতএব ভালো থাকবো, এটা হতে পারে না। আমরা একটা সিস্টেমের মধ্যে বসবাস করছি। এই সিস্টেমটা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, এই সিস্টেমটা যদি অযোগ্য হয়ে যায়, আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও সে তার যোগ্যতার মূল্য পাবে না। সর্বপ্রথম সিস্টেমটাকে দুর্নীতি মুক্ত করতে হবে। সর্বপ্রথম অযোগ্য নয়, যোগ্য সরকার বাঁচতে হবে। আর যদি অযোগ্য সরকার বাঁচেন, তাহলে কিন্তু আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও সে তার যোগ্যতার মূল্য পাবে না। আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও তাকে কিন্তু রাস্তার ধারে বসে কাঁদতে হবে, তার কারণ আপনি অযোগ্যকে মাথার উপর বসিয়েছেন। সে অযোগ্য দুর্নীতি করবে, তারপরে বলবে আমার কাছে তো দুর্নীতির খবর ছিল না। সেই অযোগ্য 14 তলায় বসে সমস্ত রকম দুর্নীতি করবে। কে অন্য দল থেকে তৃণমূল কংগ্রেসে আসবে, তার মেয়েকে টুক করে 1 নম্বরে তুলে দেবে। আন্দোলন করছে, আন্দোলন ভাঙার জন্য নেতা গোছের 5 জনকে একদম বেছে বেছে তাদেরকে র্যাঙ্ক জাম করিয়ে চাকরি দেবে। সেই অযোগ্য, সেই মমতা ব্যানার্জি। আর তাকে আপনি ভোট দেবেন, তাকে নির্বাচিত করবেন, তারপরে ভাববেন আপনার সন্তান যোগ্য হলো, তারপরে চাকরি বাতিল হলো। তার কারণ আপনি অযোগ্যকে বেছেছিলেন, যে যোগ্য বাঁচতে পারেনি। কারণ ওটা তো অযোগ্য, ওই অযোগ্য যোগ্য বাঁচতে পারেনি বলে আপনার সন্তান যোগ্য হয়েও অযোগ্য হয়ে গেল। অতএব সর্বপ্রথম নাগরিক দায়িত্ব পালন করুন, অযোগ্যকে নয় যোগ্যকে নির্বাচিত করুন। মাথার উপর যোগ্যকে বসান, অযোগ্যকে নয়।